মোটিভেশনাল কন্টেন্ট এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কমন এবং সবচেয়ে পপুলার জিনিস। এই ভিডিওগুলিতে হাজার হাজার এবং লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে, কিন্তু পৃথিবীতে মাত্র কয়েকজন মিলিয়নার আছে। কেন? এই ভিডিওগুলি দেখে আমরা এন্টারপ্রেনার হতে চাই বা নিউ বিজনেস পরিচালনা করতে ইন্সপায়ার্ড হই, অথবা অ্যাডমিট করি যে পৃথিবী ফেক, কেবল টাকাই আসল। এটা কি সত্য নাকি কেবল একটি ডিলিউশন? উত্তরটি একটু জটিল হতে পারে, কিন্তু সত্যটা মেনে নিতেই হবে। সেই সব সফল ব্যক্তিদের কাছ থেকে প্রচুর মোটিভেশনাল ইনফরমেশনস পাওয়া যাবে এবং অনেক টিনেজার হয়তো ভাবতে পারে যে আসুন কঠোর পরিশ্রম শুরু করি অথবা বিজনেস স্টার্ট করি। কিন্তু যদি আমরা তাদের জীবনের 6 মাস বা 1 বছর ফাস্ট ফরওয়ার্ড করে ফিউচারে যাই, দেন আমরা দেখতে পারবো যে তারা এখনো একই অবস্থানে আটকে আছে, এবং এট দ্য এন্ড তারা কেন শুরু করেনি তার জন্য একটি অনেক সুন্দর এক্সকিউজ খুঁজে বের করে। এবং তারপর আরো একটি গ্রুপ অফ পিপল রয়েছে যারা স্টেপস নিতে শুরু করে, কিন্তু দিনের শেষে তারা হাল ছেড়ে দেয়, এবং এই লোকেরা উইক মেন্টালিটির, এবং এটাই মূল কারণ যে কারণে আমাদের বেশিরভাগই আমাদের এক্সপেক্টেড রেজাল্টস অ্যাচিভ করতে পারি না। যারা সফল হয় এবং যারা পারে না, তাদের মধ্যে আসল পার্থক্য হলো মেন্টালিটির, এবং যখন মনে হয় আমরা এটা করতে পারবো না, তখনও স্ট্রং থেকে কাজ করার। শুধুমাত্র সেই ইন্সপিরেশনাল ভিডিও দেখে এবং এক মোমেন্টের জন্য মোটিভেটেড ফিল করে সাকসেস আসে না। মোটিভেশন যে কোনো টাইমে চলে যেতে পারে, বাট ডিসিপ্লিন কখনো যাবে না। যখন সবকিছু ইম্পসিবল বলে মনে হয়, যখন ফেলিয়ার নিশ্চিত বলে মনে হয়, এবং যখন সন্দেহ আপনার মনে প্রবেশ করে, তখন কঠিন দিনগুলি অতিক্রম করার জন্য ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। সাকসেসফুল পারসনস লাইফের কোনো স্টেজে ফেল করলে থেমে থাকে না, তারা তাদের ফেলিয়ার থেকে শিক্ষা নেয় এবং আবার চেষ্টা করে। সাকসেসের সবচেয়ে ভালো দিক হলো বর্তমান বিশ্বে সাকসেস হওয়া খুবই সহজ, কারণ আপনার চারপাশের দিকে তাকান, কেউ চেষ্টাও করছে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা রিয়েলিটিও জানে না। কিন্তু অন্যদিকে আপনি আছেন যে টপে ওঠার পরিকল্পনা করছেন, এবং সেই কারণেই টপে ওঠা খুবই সহজ। আপনাকে কেবল শুরু করে এগিয়ে যেতে হবে। এমন কিছু দিন থাকতে পারে যখন আমরা হতাশ বোধ করি, অলস বোধ করি, দুর্বল ফিল করি বা ডিস্ট্রাক্টেড ফিল করি, কিন্তু পাস্টের সাকসেসফুল পারসনসদের মতো আমাদেরও এটি এমন ভাবে চালিয়ে যেতে হবে যেন আমরা এটি করতে পছন্দ করি এবং নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে। অনেক মানুষ যারা স্টেপস নেওয়া শুরু করে, তারা আসলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ফলাফল পাওয়ার আশা করে, কিন্তু আমি তোমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এমনকি যদি তা তাড়াতাড়িও হয়, স্টিল আপনার ফার্স্ট 10,000 মান্থে পৌঁছাতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এবং তারপর এখন তোমাদের অনেকেই বলবে যে আমাদের মিলিয়ন্স লাগবে, থাউজেন্ডস নয়, কিন্তু তোমরা হয়তো জানো না যে এই শত শত এবং হাজার হাজার হলো মিলিয়ন্সে পৌঁছানোর দরজা, এবং এটা তোমাদের গত কয়েকদিনের হার্ড ওয়ার্কের রেজাল্টস, এবং ধীরে ধীরে এগুলো বাড়বে। এখন অনেকেই বলবেন যে তারা সঠিক মুভমেন্টটা পাচ্ছেন না, এর কারণটা লুকিয়ে আছে সেই মুভমেন্টগুলোর মধ্যেই, যখন তারা কনস্ট্যান্টলি টাইম ওয়েস্ট করতো। টাইম ওয়েস্ট হলো সাকসেসের সবচেয়ে বড় এনিমি, কারণ আমি যেমন বলেছি, ভালো শরীর বা মাসে 20,000 আয়ের মতো ছোট ছোট গোলস অ্যাচিভ করার জন্য 6-7 মাস ধরে কনসিস্টেন্ট থেকে হার্ড ওয়ার্ক করতে হয়। তখন আপনার লাইফে কোনো রেস্ট ডে থাকবে না, আপনাকে সেই স্লিপলেস নাইটস, আর্লি মর্নিংস এন্ড অন্যান্য হার্ড চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং এই পথ ধরে চলার সময় আপনি ব্যর্থতার মুখোমুখি হবেন, আপনার ওয়েলথ হারাবেন, অথবা আপনার ক্লায়েন্টদের কাছ থেকে স্ক্যামড হতে পারেন, এবং পরিবার, বন্ধু বান্ধব এবং ক্লোজড ওয়ানদের কাছ থেকেও ইনসাল্টেড হবেন, এবং কোনো সাপোর্টও পাবেন। বাট এটাই সবচেয়ে বড় সাইন যে আপনি সঠিক পথে আছেন, কারণ সাকসেস একটি খুবই আনকমফোর্টেবল জিনিস, এবং আমাদের জার্নির অংশ হিসেবে সেই ফেলিয়ার গুলির মুখোমুখি হতে এবং আনকমফোর্টেবল সিচুয়েশনসে কমফোর্টেবল ফিল করতে শিখতে হবে। এটি করার জন্য আপনাদের একটি কাল্ম মাইন্ডসেটের প্রয়োজন। আমাদের সেট করা গোলস অ্যাচিভ করার জন্য একটি স্ট্রং অ্যান্ড কাল্ম মেন্টালিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষই রাইট মেন্টালিটির অভাবের কারণে জার্নিতে ফেল করে, এবং প্রতিটি স্টেজে সেই ফেলিয়ার্স এর মুখোমুখি হতে এবং একটি কঠিন জীবনযাপন করতে একটি ডিসিপ্লিন লাইফ
লাইফ লিড করতে আমাদের প্রথমে একটি হার্ড মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। ডিসিপ্লিন আসে ফোকাস থেকে এবং এই দুটির কম্বিনেশনে একটি স্ট্রং রুটিন তৈরি হয় যা আমরা প্রতিদিন মেনটেন করতে বাধ্য। প্রতিদিন আমাদের জিমে যেতে হবে, নিজেদের জন্য সময় দিতে হবে, আমাদের সেই অভ্যাসগুলি বন্ধ করতে হবে যেগুলো টাইম ওয়েস্টিং অ্যান্ড ডিস্ট্র্যাক্টিং, এবং আমাদের ড্রিম অ্যান্ড প্ল্যান ওয়াইজ কাজ শুরু করতে হবে। এবং এটি করার জন্য হ্যাবিটস এক্সচেঞ্জের চেয়ে ভালো আর কোনো ওয়ে নেই। স্মোকিং এর পরিবর্তে জিমে যান, মাস্টারবেশনের পরিবর্তে মোটিভেশনাল কন্টেন্টস দেখুন, কেওজে ইনভলভ হওয়ার পরিবর্তে আপনার প্ল্যান ওয়াইজ কাজ শুরু করুন। এবং এভাবে আমরা একটি ভালো রুটিন গড়ে তুলে আমাদের দেখা স্বপ্নগুলি অ্যাচিভ করতে আস্তে আস্তে কাছে নিয়ে যেতে পারি। আর এর জন্য আমাদের নিজেদেরকে সঠিক মানুষদের সাথে ঘিরে রাখতে হবে। আমরা আশা করতে পারি না যে আমরা বিজনেসে প্রফিট করব বা পড়াশোনায় মনোযোগ দেব যখন আমরা সেই সব টিনেজারদের সাথে মিশছি যারা কনস্ট্যান্টলি আড্ডা দিয়ে টাইম ওয়েস্ট করছে এবং মেয়েদের সাথে পার্টিস এবং চিল করা নিয়ে বিজি। আমাদেরকে আমাদের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে হবে এবং একজন স্ট্রং হার্টেড মানুষ হতে হবে। কমফোর্ট জোন রং ইনফ্লুয়েন্স থেকে আসে, তারা আমাদের এমন কাজ করতে ইনফ্লুয়েন্স করবে যা তারা করতে ভালোবাসে। অন্যদিকে সঠিক মানুষরাও একইভাবে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু তারা তোমাকে নিজের চেয়েও বেশি পরিশ্রম করতে ইনফ্লুয়েন্স করবে, কারণ সঠিক মানুষ কখনোই তোমাকে আরো ডাউনফল করাবে না। ট্রাস্ট মি, যখন তুমি ভুল মানুষের সাথে মিশে যাও এবং সঠিক পথে চলতে শুরু করো তখন ওই লোকেরা তোমাকে ইনসাল্ট করবে এবং তোমাকে হেট করতে শুরু করবে, কিন্তু আপনার লাইফের রাইট পারসন কখনোই এটা হতে দেবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ধৈর্য ধরে চলতে হবে এবং যখন আমরা ছোট্ট ছোট্ট রেজাল্টস দেখতে শুরু করি তখন কোনো মতেই থামা যাবে না, কারণ 10,000 বা 20,000 আমাদের গোল না, আমাদের গোল এর চেয়ে বড়। এটি এর একটি অংশ যা আমরা অ্যাচিভ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে জীবন চেয়েছিলাম তার জন্য ধৈর্য ধরে রাখতে হবে। এতে 5 বছর বা 10 বছর সময় লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে হার্ড ওয়ার্ক করতে থাকেন তবে আপনার চারপাশের মানুষকে আপনার সাকসেস দেখাতে 5 বছরের বেশি সময় লাগবে না এবং বিশ্বকে তা দেখাতে 7 থেকে 8 বছর বা ম্যাক্সিমাম 10 বছর সময় লাগবে। কিপ পেশেন্স অ্যান্ড স্টে হার্ড। লাস্টলি, সাকসেস কেবল মোটিভেশনাল ভিডিও দ্বারা ইন্সপায়ার্ড হওয়া বা একটি গ্রেট আইডিয়া থাকা নয়, এটি মেন্টালিটি, কনসিস্টেন্সি এবং চ্যালেঞ্জেস এবং এগিয়ে যাওয়ার অ্যাবিলিটি। এটি আপনার অ্যাকশনের জন্য দায়িত্ব নেওয়া, প্রোডাক্টিভ অভ্যাস গড়ে তোলা এবং সঠিক লোকদের সাথে নিজেকে ঘিরে রাখা। বর্তমান বিশ্বে ট্যালেন্ট ইজ নট এনাফ, আপনাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, এমনকি যদি আপনি 2, 3, 4 বা তারও বেশি ফলাফল পানও এটা কোনো যায় আসে না যতক্ষণ না আপনি আপনার চূড়ান্ত গোলস অ্যাচিভ করেন।